হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো রুই ফিশ কারি অথবা ঝাল। তার জন্য আমি একটা জ্যান্ত রুই মাছ 1 কিলোর জন্য কিনেছিলাম। তার মাঝখানে ভালো পিসগুলো গোল গোল করে রিং পিস আমি কেটে নিয়েছি। এইগুলোকে প্রথম মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। আমি একটা কড়া বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দেবো। মাছের তরকারি সবসময় সর্ষের তেলে ভালো হয়। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। কাঁচা সর্ষের তেলে কিন্তু মাছ করলে মাছ একদম জড়িয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার জন্য তেলটাকে কিন্তু খুব ভালো করে ধোঁয়া তুলে গরম করতে হবে এবং একটু নুন দিয়ে দিলে মাছটা কিন্তু আর কিছুই কড়াতে আটকাবে না। এবার কড়ার ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবো, দিয়ে আমি মাছটা আস্তে আস্তে এটুকু ঠিক করে ভালো করে ভেজে নেবো কড়া করে। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এবার মাছগুলো আমি নামিয়ে নেবো। এই মাছ ভাজার অবশিষ্ট তেলটার মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা করে নেবো একটু হালকা লাল করে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলো দেব। ভাজা হয়ে এসছে, এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে একটু আদা বাটা দিয়ে দিলাম, তারপর টমেটো কুচানোগুলো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে কষিয়ে নেব। আমি ঝালের জন্য 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, 1/2 চামচ নুন দিয়ে দিলাম, অল্প 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, অল্প সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু ধনের গুঁড়ো। আস্তে আস্তে ভেঙে আছে কষিয়ে মশলাটা তেল ছেড়ে এসছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে সর্ষে, পোস্ত আর কাজু একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেইটা আমি 2 চামচ দিয়ে দিই। এখানে সর্ষের পরিমাণটা খুব কম আছে, পোস্তটা 1 চামচ আর 4টে কাজু আছে, আর 1/2 চামচেরও কম অল্প একটু সর্ষে দেওয়া আছে। পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ধরুন একটু হালকা করে একটু কষে নেবো, খুব কষবো না, হালকা করে একটু দিয়ে কষিয়ে নেবো মশলাটা। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এবার এতে একটু জল দিয়ে দেবো। আমি পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, আর একটু সামান্য জল দেবো, দিয়ে আমি যেগুলো করতে পারি। আরও 1 বাটি জল দিয়ে দিলাম, ওর 2 বাটি জল দিয়েছি, মাছটা যাতে গ্রেভির মধ্যে একটু করতে পারে। এবার ঢেকে দেবো। ঢাকনাটা খুললাম, ঝোলটা আমার ফুটে গেছে, একটু নেড়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। একটু ধন্যবাদ কুচিয়ে বন্ধুরা, ফিশ কারি একদম রেডি, সুন্দর দেখতেও হয়েছে। আর একটু গ্রেভিটা রসটা মরে গেলে এটাকে নামিয়ে নেব। স্টেজে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে নেব। রেডি আমার রুই ফিশ কারি বা ঝাল যাই বলে, সার্ভ করার জন্য। দেখুন একদম রেডি রুই ফিশ কারি সার্ভ করার জন্য। এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়। এই মাছের তরকারিটা ভাত দিয়ে খেতে সবথেকে বেশি টেস্টি লাগে।
আপনাদের যদি আমার এই মাছের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই একটু ফলো করে দেবেন। থ্যাংক ইউ।